এটা আমার শালি হয় যে, হ্যাঁ বুঝছে না, বুঝছে এটা আমার শালি হয়, এটা আমার ওই অমুক খালার বিটি হয়। অমনি বাবা যে আপনার হাত ধরে ঘুরছে, তোমার যতই খালার বিটি হোক আর যতই তোমার শালি হোক না কেন, তবু তুমি ওই মেয়েটার, যুবতী মেয়ের গায়ে তুমি হাত দিতে পারবে না। এটা শরীয়তে জায়েজ নাই। আজকালকার বাবাজি সব মেলাতে দেখেন গা হাত ধরে ধরে ঘুরতেছে, বাপও কিছু বলে না। বাপ মনে মনে চিন্তা করছে তিনটা বিটি, একটা বিটি যদি পার হতে পারে 3 লাখ টাকা বেঁচে গেল। কি গো, কেউ যদি আপনার বিটিটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে, লোকের সামনে অভিনয় করছে, এই তুই আমার বাড়ি উঠবি না, তুই আমার মান সম্মানকে ডুবে দিয়েছিস, তুই আমার বাড়ি জীবন হবে না। 2 বছর পর যখন একটা বাচ্চা হয়েছে, আর কত তোকে রাখবো, আয় চলে, মানে 3 লাখ টাকা না দেওয়ার বাহানা। একজন পর্দাবালী একজন বেপর্দাবালী, দুজনের সাক্ষাৎ। ওই বেপর্দাবালীটা বাবাজি এমন খারাপ ড্রেস কিনেছে, এমন খারাপ ড্রেস কিনেছে, ইয়ং ছেলেরা দেখলে মাথা খারাপ হবে। জিন্সের প্যান্ট, টাইট গেঞ্জি। আচ্ছা এরকম এরকম মহিলারা আছে না নাই? জি বেরাদান ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এ সুনামানি কেরো বাবাজি পর্দাবালীটা বলতেছে বেপর্দাবালীকে, বলে বেপর্দাবালী তবে শুনে নাও, মাথার চুল কাউকে দেখায়ও না, তোমার শরীরের দেহটা কোনো পুরুষকে দেখায়ও না। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন মা বোনদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি বাবা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে ওই নারীদেরকে ওই জায়গাগুলো জাহান্নামের আগুনে পোড়ানো হবে। এই বাবাজি মুসলমান ভাইরা, অনেক মা বোনেরা আছে ব্লাউজ পরে বাবাজি পিঠ ফাঁকা ব্লাউজ, চলবে কি গো? আবার সুবহানাল্লাহ বলেন না বাবাজি। বেরাদান ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এ বাবাজি এই পর্দাবালীটা বলছে বোন তুমি এরকম জিনিসের প্যান্ট পরো নাও, এরকম তুমি টাইট জামা পরো নাও, এরকম খালি মাথাতে রাস্তা রাস্তা ঘুরিয়ে বেড়ায় নাও। বাবাজি এই বাবাজি যুবতী মেয়েটা বলতেছে, এ পর্দাবালী তবে শোনো শোনো শোনো, তুমি পর্দা করো, আমাকে জ্ঞান দিতে আসিও না। এখন আমি ইয়ং হয়েছি, পর্দা করব না। এখন যদি পর্দা করি মাথার চুলগুলোকে কাকে দেখাবো? এখন যদি পর্দা করি নিজের চেহারাটা কাকে দেখাবো? এখন যদি পর্দা করি নিজের শরীরের গঠনটা কাকে দেখাবো? ওই বোনকে বলবো, বলে বোন গো বোন, তোমার শরীর যদি সমস্ত পুরুষের জন্য যদি বানাও, এটার জন্য নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। ঠিক কিনা বলেন? এ বাবাজি মুসলমান ভাইরাও, এই পর্দাবালীটা বলতেছে বেপর্দাবালীকে, বলে বোন এইরকম খারাপ কাজ করো না, বলে আমাকে জ্ঞান দিতে এসো না। এখন আমি দেখাবো, সবাইকে দেখাবো, জোরে কর না নাউজুবিল্লাহ। এ বাবাজি মুসলমানও, যে পর্দাবালী মেয়েটা এক পা দুপা করে বাড়িতে গেছি, তার মা বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার বাপও 5 ওয়াক্ত নামাজ পড়ে। বাপটা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বিবিও নামাজ পড়ে, আমার বিবিও পর্দা করে, কিন্তু আমার বিটিটা কেন এইরকম হয়ে গেল? আমার বিটি তো নামাজও পড়ে নাও, আমার বিটি তো কোরআনও পড়ে নাও, আমার বিটি পর্দাও করে নাও। আল্লাহর কাছে বাবা দোয়া করি, বলে আল্লাহ আমার বেটিকে হেদায়েত করে দাও, হেদায়েত করে দাও। বাবাজি মুসলমান বাপ বলতেছে, বেটি বেটি তুমি এইরকম পোশাক পরে কেন তুমি বাইরে বাইরে যাও, কিসের জন্য যাও বলো না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরা বেটিতে বলছে, বলে আব্বা এখন যদি পর্দা করি তো ছেলে তো পাওয়া যাবে না। কি গো, এখন কিছু কিছু বাবাজি বাপেরা হয়েছে, মারা রয়েছে, বলে বিটি এই লে পোশাক আর ছেলে পটিয়া বাড়া। এরা বলছে 2 লাখ টাকা 3 লাখ টাকা যদি বাঁচাতে পারে অনেক লাভ। কি গো, আছে না নাই?
কিন্তু বাবারে এ সোনা মানিকেরাও আমার নবীজি বলেছে 22 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। 22 ব্যক্তি কাদেরকে বোঝায়? আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সাহাবীদেরকে জানাতেছে, বলো গো আমার সাহাবীরাও, আমি যখন মিরাজের রাতে খোদার সঙ্গে দিদার করতে গেছিলাম, আমি জান্নাতের গেটে দেখেছি 22 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 22 বলতে কাদেরকে বোঝায়? আমার নবীজি বলতেছে, যে বাপ হয় যার বিবিকে পর্দা রাখতে পারলো না, যে স্বামী হয় যার বিবিকে পর্দা রাখতে পারলো না, যে বাপ হয় যার ছেলেকে কোরআন শিক্ষা দিতে পারলো না, তার নাম হলো 22 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এ বাবা যে মুসলমান ভাইরাও, এই বাপটা বলছে, বেটি তুমি এরকম ভাবে বেড়াও না, তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। বাবাজি বাপের কথা শুনে না, মার কথাও বাবা শুনে নাও। বেরাদর ইসলাম, ওই বেপর্দা বলে রাব্বাটা বাবাজি প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমার বিটি যদি বিবাহ দিতে পারতাম বড় আমার আনন্দিত হতো। একজন নামাজি বালান সন্তে, একজন আল্লাহ বালা ব্যক্তির সঙ্গে যদি আমার বিটির বিয়েটা দিতে পারতাম, আমার বিটিটাও পর্দা বালি হতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন বেরাদর ইসলাম এই সোনা মানিকেরা একজন ইমানদার মানুষ পেল, বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই ব্যক্তিটার সাথে বাবাজি বেপর্দা বালির বিবাহ দিয়ে দিল। বিবাহ দিয়ে দেওয়ার পরে ওই বেপর্দা বালিকে বাবাজি নমাজি, আপনারও নমাজি বালাও, বেপর্দা বালিকে বাড়িতে নিয়ে এসেছে। শ্বশুর কথা মানে নাও, শাশুড়ি কথা মানে নাও, স্বামীর কথা মানে নাও। রাত্রি বেলায় বাবাজি ইমানদার স্বামী বলতেছে, বলো গো আমার বিবি কি ব্যাপার, তুমি মার কথাও মানো নাও, আব্বার কথাও মানো নাও, আমার কথাও শোনো না কেন? সে মেয়েটা বলতেছে, বলো গো আপনাকে তো স্বামী বলে আমি কবুল করি নাই, আমার আব্বা আমাকে হুমকি দিয়েছিল, তুমি যদি ওই 5 ওয়াক্ত নামাজ পড়নে বালাকে যদি বিয়ে না করো, তোমার জন্য আমি জীবন দিতে রাজি, তার জন্য তোমাকে বিয়ে করেছি, কিন্তু স্বামী বলে কবুল করি নাই, তোমাকে স্বামীর অধিকার দিব না। বেরাদার ইসলাম, এ সোনা মানিকেরাও, বেরাদার জামনে বাবা এই কথা বলো। সকাল হয়ে গেল, ওই মহিলাটা বাবা আবার জিনিসের প্যান্ট পরেছে শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতে টাইট জামা। শাশুড়ি বলছে, বৌমা কোথায় যাবে? নতুন বউ বলবেন না, আমাদের একটা পার্টির কাজ আছে, আমার ওখানে বান্ধবীরা আসবে, সেখানে যাব। আচ্ছা বাবাজি, একজন ইমানদার বউ হওয়া কেমন দরকার? কি গো, এখন যদি কোনো মৌলবীর বউ যদি এখন মাথায় এই কাপড় না দিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, তো বলবেন, এই মৌলানা নওয়াজুল ইসলাম, আপনার বউ তো মেলাতে ওই মাথা কাপড় ছিল না, মেলা মেলা ঠেলা খাইছিল, বলবে কি বলবে না? এই ইমানদার মানুষটা বলছে, আল্লাহ গো এখন যে এই আমার বিবি এখন যে বাইরে এলাকা যাবে জিনিসের প্যান্ট পরে, এই জামা পরে, কি জবাব দিব? বিবিতে বলছে, কি বললো? বলে, আপনাকে তো বলেছি আপনার বাড়িতে শুধু এসেছে আমার আব্বার মনটাকে জয় করার জন্য, আপনার আমি বিবি নয় বিবি বলে ডাকবেন না। এ বাবাজি মুসলমান ভাইরাও, বিরাদের স্বামীতে বলতেছি, বলে বিবি তোমাকে আমি বিবি বলে কবুল করেছি, আমি তোমাকে বিবি বলেই ডাকবো, তুমি আমার হলো স্ত্রী, তুমি আমার হলো জীবন সঙ্গিনী। বাবাজি মুসলমান ভাইরাও, ওই মেয়েটা বাবাজি কোনো কথা না শুনে বাবা বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে গ্রামের মানুষেরা বলতেছে, বলো গো আপনি তো নামাজ পড়েন, আপনি তো রোজা করেন, আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি তো পর্দার কথা সবাইকে বলে বেড়ান, কিন্তু আপনার বিবি তোই পর্দা করে না। বাবাজি ওই নামাজিতে বাবাজি আপনার জানো, আপনার লজ্জায় বাবা বেরাদার আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ গো এইরকম বিবি আমার দরকার নাই, এইরকম বিবি যদি বাড়ি থেকে বিদায় হয়ে যায় তবে আমার শান্তি হবে, আমার ভালো হবে। বাবাজি ওই মহিলাটা প্রায় গভীর রাত্রিতে এসেছে, স্বামী বাবা রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, বলো গো আল্লাহ আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব, গানলো আমার বিবিকে আপনি হেদায়েত দান করে দিন। বেরাদার ইসলাম প্রথম দিন গেল, দ্বিতীয় দিনে বাবা
বাবাজি আপনার স্বামীকে কিছু বললো না, বেরাদার বাড়ির শাশুড়িকে কিছু বললো না, আবার বাড়ি থেকে ওই রকম ড্রেসে বাবা বেরিয়ে গেল। বেরাদার ইমানদার মানুষটা বলে আজকে শ্বশুর আব্বার কাছে যাব, কেন এইরকম বেপরদা বালুর সাথে কেন আমার বিবাহ দিয়েছে, সব মান সম্মানকে আমার দুনাতে মিশাইয়া দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ওই ইমানদার মানুষটা এক পা দুপা করে গিয়ে শ্বশুর আব্বার কাছে গিয়ে বলো, গো আমার শ্বশুর আব্বা আপনি বলুন না, আপনার বেটি তো জানতেন বেপরদা বালি, কেন আমার সাথে বিয়েটা দিয়েছেন? বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে, বলো আল্লাহর নেক বান্দা, আমার বেটিতে পর্দা বালি আমি জানতাম, আমার বেটি খারাপ রাস্তা চলে বেড়াতো, আমি এটাই মনে মনে ভাবলাম একজন নামাজি বালার সঙ্গে যদি আমার বেটির বিয়ে দিই নিশ্চয় বেটিটা পর্দা বালি হয়ে যাবে। জনগণ সুবহানাল্লাহ। আর কিছু বললো না, বাড়ি থেকে বাবা চলে আসলো। বেরাদার রাত্রে গভীর রাত্রিতে আবার তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার গভীর রাত্রিতে মহিলাটা বাড়িতে এসেছে, আসার পরে বাবাজি বিছানাতে শুয়ে গেল। বেরাদার ইমানদার মানুষটা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার বিবিকে হেদায়েত দান করুন, আমার বিবিকে পর্দাবালি বানিয়ে নিন, আমার বিবিকে নামাজি বানিয়ে নিন, আমার বিবিকে কোরআন তেলাওয়াত করনে वाला দিন। বেরাদার ইসলাম ইমানদার স্বামী আল্লাহর কাছে দোয়া করে। বেরাদার ইসলাম, ওই মহিলাটা বাবা স্বপ্ন দেখতে লেগেছে। কি স্বপ্ন? ওই মহিলাটা বাবা মারা গেছে, বেরাদার তাকে কবর নিয়ে যাতেছে। কবরে যখন দাফন কাফন করা হয়ে গেল, ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে, আপনার কিনা হাড় গুলোকে আপনার ধুলোর মতো আপনার করে দিতেছে। আর মহিলাটা চিৎকার করে বলতেছে, বলে আল্লাহ জীবন আর কোনোদিন খারাপ কাজ করব না, আমাকে আবার দুনিয়াতে পাঠান, আবার আমাকে দুনিয়াতে পাঠান। আল্লাহর ফেরেশতারা বলতেছে, মহিলা তোমার স্বামীকে তুমি জুলুম করেছো, স্বামীর প্রতি জুলুম করেছো, তোমার শাশুড়িকে তুমি মানোনি, তোমার শ্বশুরকে তুমি মানো নাই, তোমার শ্বশুরের কথা চলো নাই। বাবাজি ওই মহিলার কবরে জানো দাও 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 করে আগুন জ্বলতেছে। এই মহিলা তুমি বেপরদা হয়ে চলেছো, তুমি কোনোদিন পর্দা করোনি, তোমার শরীরের চুল মাথার চুল গুলোকে পুরুষকে দেখিয়েছো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়েছো, তারই জন্য তোমার কবরের আযাব হতেছে। বাবা যারা বেপর্দাবালি হবে বুঝলেন, ওই কবরে তিনটা সবসময় আযাব হবে। কি কি আযাব জানতে আছেন? কবরে সবসময় তিনটা আযাব হবে, যারা বেঈমানদার হবে, যারা বেপর্দাবালি হবে। কি? এক নাম্বার দাও 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 করে আগুন জ্বলবে কবরে। দ্বিতীয় নাম্বার বাবাজি ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে, দুই দিকের মাটি এসে বাবাজি আপনার হাড় গুলোকে এমন ভাবে পিষবে আটা বানিয়ে দিবে। তিন নাম্বার কি বাবা, কবরে একটা বিকট আওয়াজ হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই আওয়াজ যদি কোনো ব্যক্তি কবর আওয়াজ পায়, তো ওই মানুষ যদি কানে ঢুকে যায় তো ওই মানুষটা বেহুশ হয়ে যাবে। বুঝেছেন? কেমন? যখন বাবা যে ডান দিকের হাড় বাম দিকে করা হবে, বাম দিকের হাড় ডান দিকে, ডান দিকের হাড় বাম দিকে, তখন একটা বিকট আওয়াজ আসবে। কেমন আওয়াজ? আল্লাহ আল্লাহ থাকতে পারি না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, দুনিয়াতে পাপ করেছি, দুনিয়াতে শরীরগুলো ছেলেদেরকে দেখেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহর ফেরেশতারা বলবে তোমার কোনো ক্ষমা নাই, তোমাকে বোঝাবার জন্য একটা আলেম পাঠিয়েছিলাম, তোমাকে বোঝাবার জন্য একটা মুফতি পাঠিয়েছিলাম, তোমাকে বোঝাবার জন্য একটা বক্তা পাঠিয়েছিলাম, তোমাকে বোঝাবার জন্য একজন কারীকে পাঠিয়েছিলাম, তোমাকে বোঝাবার জন্য একজন মুহাদ্দিসকে পাঠিয়েছিলাম, তুমি কোন মতে বুঝনি, এই কান দিয়ে ঢুকিয়েছো আর এই কান দিয়ে বের করেছো, তাই তোমার কবরে এই রকম আযাব চলতেছে। বাবাজি মুসলমান, হঠাৎ করে মহিলার বিছানায় ঘুম ভেঙে গেল। বেরাদার কাঁদতে কাঁদতে স্বামীর পা কান ধরে বলছে, স্বামী গো আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর বেপর্দা হয়ে চলবো না, মাথার চুল কোনদিন পুরুষকে দেখাবো না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো পুরুষকে দেখাবো না, একমাত্র যদি দেখাই আপনাকে দেখাবো, আপনি হলো আমার স্বামী। বাবাজি আল্লাহ কি না পারে নাকি বলতে, একজন বেপর্দাবালিকে পর্দাবালি বানাতে পারে, এটা হচ্ছে আমার আল্লাহর ক্ষমতায়।
তাহলে বাবাজি মুসলমান সোনামানিকেরা আপনাদেরকে একটা কথা বলবো বাবা, নিজের বাড়ির বিটিগুলোর উপর লক্ষ্য রাখুন। জি, এখন অনেক মহিলা বাবাজি, এই যে বাইরাদার ইসলাম সোনামানিকেরা, অনেক মহিলা পর্দা করছে, বোরকা পিনছে, কিন্তু ওই বোরকার ভিতরে খারাপ কাজ চলছে। কি চলছে না? এদিকে আব্দুর রহমান হ্যাঁ রে আমার বিটি বোরকা পিনছে মানে খুবই মানে ভালো হয়ে গেছে, কিন্তু ভিতর ভিতরে যে কি করছে আব্দুর রহমানই জানে না। জি, এখনকার সিস্টেম হয়ে গেছে কি জানেন, বুঝে তুমি বোরকা পিনো, বলে কেন, বলে বোরকা পিনা যদি ধরো তো তোমার আমার দেখার সুবিধা হবে। যে কি ফোন করে গেছে, আসো অমুক পার্কে চলে এসে, পার্কে চলে গেল। আচ্ছা বলুন তো, বিয়ে একজন মেয়ে একজন মহিলা যদি বিয়ে না হয়, তাহলে ওই ছেলের সঙ্গে দেখা করা, ওই ছেলের সঙ্গে ঘুরতে যাওয়া কি জায়েজ আছে? জি, সম্পূর্ণ হারাম। জি, বেরাদ ইসলাম, যতক্ষণ পর্যন্ত বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত কোন মেয়ে ছেলের হাত ধরে ঘুরতে পাবে না। দেখেন গা মেলাতে, দেখেন গা কত জনার, এটা আমার শালি হয় যে, হ্যাঁ বুঝছে না, বুঝছে এটা আমার শালি হয়, এটা আমার ওই অমুকের খালার বিটি হয়, অমনি বাবা যে আপনার হাত ধরে ঘুরছে। তোমার যতই খালার বিটি হোক আর যতই তোমার শালি হোক না কেন, তবু তুমি ওই মেয়েটার, যুবতী মেয়ের গায়ে তুমি হাত দিতে পারবে না। এটা শরীয়তে জায়েজ নাই। আজকালকার বাবাজি সব মেলাতে দেখেন গা হাত ধরে ধরে ঘুরতেছে, বাপও কিছু বলে না। বাপ মনে মনে চিন্তা করছে, তিনটা বিটি, একটা বিটি যদি পার হতে পারে 3 লাখ টাকা বেঁচে গেল। কি গো, কেউ যদি আপনার বিটিটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে, হ্যাঁ, লোকের সামনে অভিনয় করছে, এই তুই আমার বাড়ি উঠবি না, তুই আমার মান সম্মানকে ডুবে দিয়েছিস, তুই আমার বাড়ি জীবন হবে না। 2 বছর পর যখন একটা বাচ্চা হয়েছে, আর কত তোকে রাখবো, আয় চলে, মানে 3 লাখ টাকা না দেওয়ার বাহানা। কিরে ভাই,